অতএব বন্ধুরা আসেন, ওখানে যাইতে নিষেধ। কই যাইবেন? মানিকগঞ্জের ভালোবাসি মুখে মুখে, কিসে মুখে মুখে ভালোবাসা, আবার অন্তর অন্তর চিন্তা করি জায়গায় যা মুখে না কি হয় দৌড় এনে যখন থাকি এবার লোক চলাফেরা কইরা কোনরকম খালি সাইনবোর্ড মানে চলে যায়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কত লোক আছে যে মনে করেন ওই যে দিকটা সৌরা পরে এই দিকটা নলা ধরে, যে দিকটা বৃষ্টি আসে ও দিকটা ছাতা ধরে, যেখানকার যেই বাউ এইভাবে তৈরি বাইয়াজো, যেহেতু এদিকে মানিকগঞ্জের সংখ্যা বেশি, লোক বেশি, এদের সাথে একটা সম্পর্ক রেখা কোন রকম চলে যায়। কি এর জামু ওই জায়গায় জামু। আরেকজন হুজুরে জিজ্ঞাসা করছে, হুজুর জামুনি মানিকগঞ্জ? খবরদার খবরদার যায় না মানিকগঞ্জ। কিছে তোর মেয়ে জায়গায় আসেনি, এদিক থাকেন, ওদিকে কি আসেনি, ওদের মানিকগঞ্জ যাবেন নিয়ে এখানে থাকেন, যাইন নগদে, খবরদার যাইন না, এনে চলেন কোন লামসাম দিয়ে চলে যান গা। তার কারণে অনেক গেলে আপনি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবেন গা। আসে না নাই শ্রেণীর লোক? শোনেন, আমাদের যাত্রাবাড়ি এলাকায় এই আরবদের মাঝে কুকুরের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? ওই আব্বা ওই দিনও বয়ান করছে, কোরিয়ানটা বলে আয় বলে কুত্তা খায় বলে সব সাফ করে লাইছে। আবার যদি কোন একটা কনস্ট্রাকশনের একটা ব্রিজের কাজ টাজ পায়, তো বাংলাদেশে যেভাবে কুকুর ওপর দিয়ে হয়েছে, তাহলে কিছু কুকুর কমবো। কথা বুঝছেন? আমাদের যাত্রাবাড়ি আরবদের মাঝে আমি প্রায় সময় আরবে বসে বসে সময় কাটাই, তো যে কুকুরের সংখ্যা হাই হাই কুকুর। হ্যাঁ, এখন একটা চিন্তা ভাবনা করলাম, দেখলাম কি কুকুরদের মাঝে এরিয়া ভাগ করা আছে। কুকুরদের মাঝে কি ভাগ করা আছে? এরিয়া ভাগ করা আছে। অতএব অন্য এরিয়ার কুকুর এই এরিয়ার মাঝে ঢুকতে পারে না। যদি একটা ঢুকে 10টা মনে করেন লয়া পড়ে। কথা বলছেন? আবার এই এরিয়ার কুকুর যখন এই এরিয়ার দেয় 10টা লেমন করার মানে খেকে মুখ কেমন কোন এলাকায় সারা করে কুকুর। আমাদের দেশে এই কিসিমের কিছু মার্কা আছে না নাই? আপনি খালি ওদিক যাইবেন, গেলে দেখবেন যে আপনার উপরে হামলা মামলা চলতেছে। কথা বুঝছেন? একটা গরু যদি মারা যায় কয় মন গোস হয়? একটা গরু যদি মারা যায়, একটা গরুর মাঝে আইন সর্বনিম্ন কম ধরেন 2 মন গোস হইল। আচ্ছা, একটা কুকুর যদি খায় মরা গরুর গোস কয় কেজি খাইতে পারবো? 5 কেজি 10 কেজি খাইলো। খাওয়ার পর দেখবেন যে আড্ডিটা লইয়া 2 ঠ্যাঙ্গের নিচে থুইয়া এইভাবে ছায়া থাকে। হ্যাঁ হ্যাঁ, ছায়া থাকে। আর ওই গোস্ত পাহারা দেখ কেউ যেন না খাইতে পারে। আর খাইছে গেলাম 5 কেজি খাইতে পারবো না, আরেকজন তো খাইতে দিতে দেয় না। ভাই 16 থেকে 17 কোটি মানুষের দেশ এই বসবাস আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মাঝে আপনি কয়জন মুরিদ বানাইবেন? কয় কোটি মানুষ আপনি মুরিদ বানাইবেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। কাকে কারে দিয়া কার মাধ্যমে হেদায়েত করেন আল্লাহ বাকি ভালো জানেন। আপনি ইসলামের কাজ করেন, আমরা ইসলামের কাজ করি। অতএব 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাভ। অতএব ইসলামের কাজ করব। আপনি মুসলিম, আমিও মুসলিম। আপনার আল্লাহ কয়জন? আপনার নবী, আপনার কোরআন। যারা তরিকাপন্থী তারা মনে নামাজ পড়ে 2 ওয়াক্ত, আর যারা তরিকতপন্থী হারা পড়ে 5 ওয়াক্ত। কথা ঠিক কিনা? তাহলে আপনার জন্য নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, আপনার জন্য রোজা যা হয় তাই 29টা হইলে 29টা, 30টা হইলে 30টা। আপনার জন্য ঈদ যা আমার জন্য ঈদটা, আপনার আল্লাহ যা আমারও আল্লাহ তা, আপনার কোরআন যা আমারও কোরআন তা। তাহলে এত দ্বন্দ্ব কেন? মসজিদের মাঝে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, কে ইসলামী শাসনতন্ত্র করে, কে খেলাফত মজলিস করে, কে জামাত ইসলাম করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে। কোন দল নাই, সবাই যায় কি করে? সমস্ত দলের লোক ওই মসজিদের মাঝে যায়, এক কাতারে দাঁড়ায়া যায়। কোন দলাদলি নাই। কথা ঠিক কিনা? কোন দলাদলি নাই, কোন উলাউলি নাই, কোন কারাকারি নাই, কোন মারামারি নাই। সবাই এক কাতারে দাঁড়ায়া একজন ইমামকে ইমাম মাইন্না তার পিছনে নামাজ আদায় করে। ও বন্ধুরা, এই নামাজের সময়টা পর্যন্ত কোনো দলাদলি থাকে না, কিন্তু মসজিদ থেকে বাইরে কিন্তু দলাদলি হয়ে যায়। কথা ঠিক কিনা? এত দল কেন? দল হবে একটা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দল। কথা ঠিক কিনা? আমার আপনার মুর্শিদ বলেন, ও ভাই ভয়কে মরা জয় করিব হেসে, গোলাগুলির গুলি তো নয় গভীর ভালোবেসে। আসেন না সেই ভালোবাসার দাওয়াত,
ভালোবাসার দাওয়াত আপনাদেরকে আমরা দেই। সেই দাওয়াতটা হলো কি, আসেন না তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে, ওখানে যাইয়া দেখেন, গেলে দেখেন যাইয়া ফায়দা হয় কি হয় না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জন্য আসেন। শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আর শয়তানকে কি বলবেন জানেন? সকলে বলেন, তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। এই নিয়তটা করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা? মন থেকে কি করব? তোর যাইস না ওই জায়গা, মানিকগঞ্জে গেলে কি হইবি? লাইন ঘুরে যাইবো গা, লাইন তো ঘুরবই। মানিকগঞ্জে গেলে তো লাইন ঘুরবই। মানিকগঞ্জে গেলে যদি লাইন যদি না করতে, মানিকগঞ্জ যাবো কি লিগা? কথা কোন? মানিকগঞ্জে গেলে তো লাইন ঘুরবো, লাইন গুলো লাগি তো যাবো। আনকন্ডে কইতাছে, শয়তান কইতাছে, যাইতাছে গরিব হওয়ার ভয়। আর আল্লাহ কি কইছে? আমার রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, 1 দিলে 10 মিলে। কি মিলে? 1 দিলে 10 মিলে। আর শয়তান আমগর কি দেখায়? গরিব হওয়ার ভয় দেখায়। তো শয়তানের জয় চাই না আল্লাহর জয় চাই? আল্লাহর জয় চাইলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হইব। আর দান করলে কি হয়? হায়াত বাড়ে। কথা ঠিক কিনা? অতএব মানিকগঞ্জে গেলে কি হইব? লাইন ঘুরে যাইব। লাইন তো ঘুরবই। মানিকগঞ্জে যাওয়ার আগে মাথায় টুপি দিতাম না বাবা, মানিকগঞ্জে যাওয়ার আগে মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, মেসওয়াক ছিল না, দস্তরখানা ছিল না, ও বাবা মাথায় পাগড়ি ছিল না। মানিকগঞ্জে যাওয়ার পরে এমন লাইন গুনাই ঘুরলো, মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, দস্তরখানা উঠলো, মেসওয়াক উঠলো, পাগড়ি উঠলো, 2 আঙ্গুলের চিপার মাঝে একটা লম্বা বিস্কুট ছিল, এই বিস্কুটটা উদাও হইয়া গেল। তাহলে মানিকগঞ্জে যাওয়ার পরে আমার লাভ হইলো না লস হইলো? অতএব মানিকগঞ্জে আমার সাথে শাইখের সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। শুধু মানিকগঞ্জ না, আপনার মন দিল যেখানে সাক্ষী দেয় সেখানে যে আপনি বায়াত মুরিদ হন, তার কারণ হলো একজন হক্কানি পীর মাশায়েখ বুজুর্গের সোহবতে আপনার থাকার জন্য অতি জরুরি। কথা ঠিক কিনা? তাজকিয়ান আত্মশুদ্ধির জন্য। এই জন্য বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের সোহবতে গেলে লাভ আছে না লস আছে? লাভ আছে বন্ধুরা, এত লাভ। এই লাভ বুঝবেন কেমন লাভ? ওই যেমন মার কথা শুনতেন না, মার অবাধ্য সন্তান ছিলেন, আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আল্লাহর ওলি বলে, বাবা রে, তোমার বাবা আর তোমার মা হইলো তোমার সবচাইতে বড় পীর। ও বাবা, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি পীরের দরবারে যদি আসো, তোমার সাইরা না আরো কাজ হবে না। কথা ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখ ওনাদের সোহবতে গেলে ওনারা কি করে? একটা অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য বানাইয়া দেয়। আল্লাহর ওলি তারাই হলো হক্কানি, যারা বাপ মার আনুগত্য করায় সন্তানকে। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ বলে, বাবা রে, বাপ মা যদি অন্যায় যদি অপরাধ যদি করে, তাদের ভুল ধরা যাবে না, তাদেরকে ভুল বলা যাবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আব্বা আম্মার অবাধ্য সন্তান আমরা ছিলাম। আজকে আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে মা কি জিনিস চিনি, বাবা কি জিনিস চিনি, এমন একজন দরদ ভরা মানুষ পাইছি। এই মানুষকে পাইছি, এই মানুষের সুসংবাদটা আমি শুধু আমার মাঝে সীমাবদ্ধ রাখবো না। এই মানুষটার সুসংবাদ আমার আপনার দায়িত্ব হলো মাঠে ঘাটে ময়দানে এই মানুষটার সুসংবাদ পৌঁছায় দেওয়া। কথা ঠিক কিনা? যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলছিল, 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ সাহাবী ছিল, যে আজকে তোমরা এখানে যারা উপস্থিত আছো আর তোমার যে সকল ভাইরা এখানে উপস্থিত নাই, তাদের কাছে এই দাওয়াত পৌঁছে দাও যে 2টা জিনিস যদি আঁকড়ে ধরে রাখে, তারা কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। একটা হলো কি আল্লাহর কোরআন, আর একটা হলো কি রাসূলের সুন্নাহ। কথা ঠিক কিনা? এই কোরআন আর সুন্নাহ যে আঁকড়ে ধরে রাখবে, সে কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। কি বলছে? এখানে তোমরা যারা আছো, তোমাদের যে সকল বাইরে এখানে উপস্থিত, তাদের নিকটই কথাটা কি করবা? পৌঁছাইয়া দিবা। আচ্ছা।